তো আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি। তো যাই হোক, সকাল সকাল দেখো স্কুটি পাংচার হয়ে গেছে। তো প্রথমে স্কুটি ঠিক করালাম, তারপর আমরা চলে গেছিলাম একটু ওরিয়েন্ট জুয়েলার্সের উপরে। ওরিয়েন্ট জুয়েলার্সে যাবো, তার জন্য টাকা নাই। তো যাই হোক, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ওষুধ। যেহেতু জানো যে কুম্ভ মেলা থেকে ঘুরে আসার পর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ওষুধ। তারপরে চলে আসলাম একটু দশকর্মা ভাণ্ডারে, সেখানে একটা ছোট্ট নন্দী পছন্দ হয়েছিল মার, তো সেটাই আমরা নিচ্ছিলাম। আর এখানে দেখো নন্দীর সাথেও দেখা হয়ে গেল আমার। আমার কাছে ফল চাইতে আসছিলো, আর মা ওখানে আমলকি কিনতেছিল। তো আমি একটু আঙ্গুর দিলাম, কিন্তু খাইলো না, চলে গেল। তো যাই হোক, এই করে আমরা মিষ্টির দোকানে চলে আসলাম, কিন্তু টক দই লাগবে দেখে গেছি, কিন্তু টক দই ছিল না। তো ওই জন্য আবার আমাদের রিটার্ন আসছিলো। তো আমাদের ধান্য বললো, না আমি রিটার্ন যাবো না, আমি ঘুরতে যাবো। তো চল ধান্য কোথায় যাবি, তো নিয়ে সিধা চলে গেছিলাম চা পাতা বাগান। আর এখানে দেখো চা পাতা থেকে কালি চলে আসছে। তো এই করে আমরা চলে আসলাম বাড়ি। আসার পর সব কাজকর্ম করে, দেখতেই পাচ্ছ সন্ধ্যার মানে বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে 4টা বাজে গেছে। আর এখানে আমরা সব জোগাড় করে নিয়েছিলাম, আর সঙ্গে আমি দেখো হয়ে গেছিলাম রেডি। দেখতেই পাচ্ছ, কমেন্টে জানাও কেমন লাগছে আমাকে শাড়ি পরি। আর এখানে আমার মাও হয়ে যাচ্ছিলো রেডি, মানে আমার মা আগে রেডি হয়েছিল। আর এটা আমার মার বিয়ের শাড়ি, দেখে পুরানা লাগতেছে না, এটাই আমার মা পরে বিয়ে করছিল, আমাকে বললো। তো যাই হোক, আমাদের পূজা টুজা কমপ্লিট। আর এখানে চলে আসলো আমার একটা ভাই। তারপর আমরা এখানে দেখো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর সব প্রসাদ মশাদ নিয়ে এখন নিচে যাব। আর তার আগে শুনে নিয়েছিলাম আমরা এখানে ব্রত কথা। আর এখানে খুশি তো আলতা মাখতে গিয়ে সম্পূর্ণ মুখ লাল করেছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর যাই হোক, আমার মা এখানে বলছিল আমি নমস্কার করব না কি করব বুঝতে পারতেছে না, কী নিয়ে একটা হাসাহাসি চলছিল, আমারও মনে নেই। তো যাই হোক, এই করে আমরা উপাস ভাঙবো দেখে একটু চরণামৃত নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো সখীগণ আসছিলো আমার সাথে দেখা করতে আর প্রসাদ খাইতে। তো এখানে আমি সবাইকে প্রসাদ, আমি না খুশি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলো। আর এখানে দেখো মনুয়া চলে আসছিলো। আর এই করে মা আর আমি চলে যাচ্ছিলাম একটুখানি রোডে, মানে মাকে নামাইতে। তো তার আগে আমরা গেছিলাম সন্তোষী মাতার মন্দিরে, সেখানে দর্শন করলাম। তারপরেই মাকে আমি দোকানে নামাই দিলাম, আর সঙ্গে বাবাও আসবে সেই জন্যে। আর এখানে দেখো আমি ঘন্টার নিচে দাঁড়ায় বাজাচ্ছিলাম, হে মা ইস বার দে দে, ক্যা দে দে মুঝে ভি নেই পাতা। তো যাই হোক, এই করে রেলগেটেও চলে আসলাম আমরা। আর রেলগেটেরও ঠাকুরটা এত সুন্দর সাজাচ্ছে বলার বাইরে, খুবই ভালো লাগলো দেখে। প্রত্যেকবার তো আসি, কিন্তু এই বছর আসিনি, এবার বছর বাড়িতেই করছি। তার আগেও করছিলাম বাড়িতেই। যাই হোক, এখানে আমার মাও দেখো একদম অ্যাস্থেটিক নিয়ে দাঁড়িয়ে আছে যে ছবি তুলে দেয়। আমি যে ছবি আমি তুলতে পারবো না, তুমি এমনি দাঁড়াও, আমি এমনি তুলে দিচ্ছি। তারপরে এখানে দেখো বজরংবলীকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মানে রেলগেটটা এত সুন্দর এখন করে, আমরা যেই বেলায় মানে ছোটো ছিলাম দিতে যেতাম তখন কিছুই না, দুইটা খালি একটু হেরিকেন টাইপ বাল্বও জ্বলাই দিত, হয়ে যেত। তো বাড়ি আসার পর দেখো এখানে হিজু আমার সাথে খেলাখুলি করতেছিল। আর এখানে দেখো এই লেডিসগুলো, আমি শাড়ি পরছিলাম দেখে আসছিলো, তো রচনাও হাই করলো, বলে খুব সুন্দর লাগছে। তো আমি তো খুশি হয়ে গেছি। তো শাড়ি পরছি দেখে দেখো আমি গিফটও পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ দুটো বিছুয়া, মানে চুটকি। কমেন্টে জানাও কেমন লাগছে। আর দেখো আজকের মেনু ছিল আলুর সবজি আর পুরি ভাজতেছে। এই লেডিসটা তো একটাও পুরি ফুলেনি। যাই হোক, এই করে আমরা রাতের খাওয়ার একদম কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এখানে দেখাবে, পরের ভিডিওতে টাটা।